বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা মায়েজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলেন। এসে বলছেন, আল্লাহর নবী তাহিরনি, আল্লাহর নবী আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বললেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াতুবু ইলাইহি, তুমি আল্লাহর নিকটে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক কিছু চলে গেলেন, গিয়ে আবার ফিরে এসেছেন। এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী একই বাক্য বললেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও। আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াতুবু ইলাইহি, তুমি তার নিকট তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক কিছু দূর চলে গেলেন, আবার ফিরে এসেছেন। দেখেন, মায়েজ ইবনে মালিক বাড়িতে যাচ্ছেন না, তিনি চাচ্ছেন যে আমি পাপটা দুনিয়াতে থাকাকালীন ক্ষমা করে নিব, কিয়ামতের মাঠে আমি এই পাপের হিসাব দিতে পারবো না। তৃতীয়বার এসেছেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা, আবিহি জুনুন, এ কি পাগল যে আমার কথা বোঝে না? আমি বারবার বলছি তুমি বাড়ি চলে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুই কি পাগল নাকি, আমার কথা বোঝে না? তখন সাহাবীরা বলছেন, ওকিবিরা আন্নাহু লাইসা কা মাজনুন, আল্লাহর নবী মায়েজ ইবনে মালিক পাগল নয়। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন যে খালি সারেবাল খামরা, তাহলে কি নেশাদার দ্রব্য পান করেছে, যে মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, যে আমার কথা বুঝছে না? একজন সাহাবী দাঁড়ালেন, তার মুখ শুকলেন, শুকে বলছেন, লা, আল্লাহ রাসূল না, এই নেশাদার দ্রব্য পান করেনি। তৃতীয় বাক্যে আল্লাহ বলছেন, আর জানাই তা, তাহলে তুমি কি জেনা করেছো? তখন মায়েজ ইবনে মালিক বলছে, কালা নাম, হ্যাঁ আল্লাহর নবী, আমি জেনা করেছি। দেখেন, তিনবার মায়েজ ইবনে মালিককে আল্লাহ ফিরিয়ে দিলেন। তিনি বললেন, তুমি বাড়ি চলে যাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মায়েজ ইবনে মালিক ভাবছেন, আমি যে পাপ করেছি, এই পাপ আমার জীবন দশায় ক্ষমা নিব, কিয়ামতের মাঠে এর জন্য আমি অপেক্ষা করবো না। এই জন্য বারবার তিনি ফিরিয়ে আসছিলেন। আল্লাহ নবী প্রথম বাক্যে বললেন না তুমি জানা করেছো, প্রথম বাক্যে বললেন কি পাগল, সাহাবীরা বলল পাগল নয়। দ্বিতীয় বাক্যে বললেন কি মদ পান করেছে, সাহাবীরা বললেন মদ পান করেনি। তৃতীয় বাক্যে বললেন, আর জানাই তা, তুমি কি জেনা করেছো? তখন বলছে, হ্যাঁ জেনা করেছি। কেন? আল্লাহ নবী চাইতেন পাপ গোপন আছে, গোপন থাক, আল্লাহ তাকে ক্ষমা করতে পারে। যখন পাপ প্রকাশ হবে, তখন তার উপরে পাপের শাস্তি বাস্তবায়ন না করা পর্যন্ত আর ক্ষমা হওয়ার সুযোগ নেই। যখন পাপ প্রকাশ হয়ে গেল, আল্লাহ নবী মায়েজ ইবনে মালিককে বললেন, সাহাবীদেরকে বললেন, এই মায়েজ ইবনে মালিককে মাঠে নিয়ে যাও, একে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। মায়েজ ইবনে মালিককে মাঠে নিয়ে যাওয়া হলো, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো, চতুর্দিকে পাথর মেরে মেরে হত্যা করা হলো। হত্যা করা হওয়ার পরে যখন তাকে দাফন করা হচ্ছে, আল্লাহ নবী বলছেন, শোনো, মায়েজ ইবনে মালিক এত তওবা করেছে, মায়েজ ইবনে মালিক এত তওবা করেছে, মায়েজ ইবনে মালিক এত তওবা করেছে, এর থেকে যদি বড় থেকে বড় পাপী পাপ করার পরে এইভাবে তওবা করে, তাহলে তার পাপকেও ক্ষমা করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে আল্লাহ নবী বলছেন মায়েজ ইবনে মালিকের পাপ ক্ষমা হয়েছে। দেখেন, তিনি কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করেননি, তার জীবন দশায় পাপকে ক্ষমা নিয়ে কবরে গেলেন। অনুরূপ আরেকটি বর্ণনা এসেছে, গামেদ সম্প্রদায়ের রাজদি বংশের একজন মহিলা আল্লাহ নবীর নিকটে এসে বলছেন, আল্লাহ নবী তাহিরনি, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। ওয়াতুবু ইলাইহি, তুমি তার নিকটে তওবা করো। তখন ওই মহিলা বলছে, মায়েজ ইবনে মালিক, হে আল্লাহর নবী, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন যেইভাবে ফিরিয়ে দিয়েছেন মায়েজ ইবনে মালিককে? মানে আল্লাহ নবী মায়েজ ইবনে মালিককে বারবার ফিরিয়ে দিয়েছিলেন। ওই মহিলা এই খবরটি জানতো, জেনে বলছেন, আল্লাহ নবী, মায়েজ ইবনে মালিক, আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন যেভাবে ফিরিয়ে দিয়েছেন মায়েজ ইবনে মালিককে? ইন্নাহা হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে। আল্লাহ নবী, আপনি আমার বিচার করে দিন, আমি ফিরে যেতে আসিনি। আল্লাহ নবী বলছেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা হলে আসিও, তোমার বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, বাচ্চা হয়েছে, নবজাতক বাচ্চাকে নিয়ে এসেছে, এসে বলছেন, আল্লাহ নবী, এই নেন আমার বাচ্চা হয়েছে, আমার বিচার করে দিন। আল্লাহ নবী বলছেন, ইরজিই, তুমি বাড়ি চলে যাও, এই বাচ্চাকে দুধ খাওয়াও, যেই দিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিও, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেলেন, বাচ্চাকে দুধ খাওয়ালেন। বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, ওয়াফিয়াদি কেসরাত খুবজন, তার হাতে একটা রুটির টুকরো ধরিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ নবীর দরবারে বাচ্চাকে নিয়ে এসেছে। এসে বলছে, আল্লাহ নবী, এই নেন আমার বাচ্চা আজকে খাদ্য খেতে পারে, তার হাতে রুটির টুকরো প্রমাণ করছে, আপনি আমার বিচার করে দিন। তখন আল্লাহ বলছেন, সাহাবীরা কে আছো, এই বাচ্চার একজন জিম্মেদারি নাও।
একজন সাহাবীকে বাচ্চার জিম্মেদারি দিয়ে আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা এই মহিলাকে মাঠে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করে দাও। মহিলাটিকে মাঠে নিয়ে যাওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে মারা শুরু করা হলো। খালেদ বিন ওলীদ একটা বড় পাথর নিয়ে গিয়ে মহিলার মাথার উপরে মেরেছে। যখনই মাথার উপরে মেরেছে তখন মাথা ফেটে রক্ত ছিটকে খালেদের জামায় লেগেছে। তখন খালেদ বলছে, সি, একজন জেনাকার মহিলা, একজন পতিতা মহিলা, একজন নষ্টা মহিলা রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহর নবী এই বাক্য শোনার পরে বলছে, খালেদ বিন ওলীদ, তুমি এই মহিলাকে গালি দিতে পারো না, তুমি এই মহিলাকে পতিতা মহিলা বলতে পারো না, তুমি এই মহিলাকে জেনাকার মহিলা বলতে পারো না। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলার তওবা যদি সারা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে এই মহিলার তওবা সারা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দেখেন তাদের ঈমান, তাদের আকীদা, তারা জেনা করেছে, ঘটে গেছে, তারা পাপ নিয়ে কবরে যেতে রাজি নয়, তারা দুনিয়াতেই পাপের শাস্তি ভোগ করছে। আর আজকে মুসলিম সমাজের দিকে দেখুন, পিতা মাতার অভিভাবকের অনুমতি সাপেক্ষে জেনা করছে। এইরকম হাজারো দুলাভাইকেও ইট পাথর মেরে মেরে হত্যা করতে হবে যারা চা বিস্কিট খাওয়ার লোভে শালিকার সাথে জেনা করেছে। এইরকম হাজারো ভাবিকে হত্যা করতে হবে যে সকল ভাবিরা দেবরের সাথে জেনায় জড়িয়ে গেছে। এরকম হাজারো মানুষকে হত্যা করতে হবে যারা বিবাহিত অবস্থায় জেনা করেছে। এরকম হাজারো নারী পুরুষকে 100টি বেত্রাঘাত করে এলাকা থেকে 1 বছর তাড়িয়ে দিতে হবে যারা অবিবাহিত অবস্থায় জেনা করেছে। আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, তাই আপনি বুঝতে পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে আপনি